প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে রয়েছেন সহকর্মী কিশোর জাহান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কিশোর, এবছরের ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কতটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন এবং তারা কতটুকু সন্তুষ্ট, সেই সাথে অভিভাবক কিংবা শিক্ষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। হয়েছি শিক্ষার্থীরা যারা ভালো রেজাল্ট করেছেন, যেহেতু এখন আসলে অনলাইনের মাধ্যমেই এই রেজাল্টটি পাওয়া যায়, তারা কিন্তু একজন দুজন করে আসলে আসছেন। এই ডিজিটালাইজেশন হওয়ার পরে আসলে রেজাল্ট দেখার যেই উচ্ছ্বাস বা রেজাল্ট দেখার জন্য যেই উপচে পড়া ভিড় বা আগ্রহটি শিক্ষার্থীদের মধ্যে এর আগে ছিল, সময়ের সাথে সাথে কিন্তু সেটি কমেছে। কারণ এখন যেহেতু হাতের মুঠোয় রেজাল্টই পাওয়া যায়, সেহেতু সবাই আসলে রেজাল্ট হাতে পেয়ে তারপরেই স্কুলে আসেন আনন্দ করতে। তাই আজকের দিনটিও কিন্তু তাই ব্যতিক্রম নয়। কারণ ভিকারুননিসা নূন স্কুলের যে অন্যান্য শাখা বা অন্যান্য ক্লাস সেটি কিন্তু চলছে, যে কারণে পরীক্ষার্থী যারা ছিলেন, যারা রেজাল্টটি আজকে পেয়েছেন, তারা কিন্তু এখনও আসছেন বলতে হবে। আর শিক্ষার্থী যাদেরকে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুজানা, সবাই আসলে ক্লাস করছেন এবং ক্লাসের ফাঁকে যেই সময়টা, সেই সময়টা ওনারা এই ক্যাম্পাসে আসলে ঘুরছেন। যেহেতু আজকে বড় আপুদের রেজাল্ট পাবলিশ হয়েছে স্কুলের, সেই আগ্রহটি তো অবশ্যই আছে। আজকের রেজাল্টের কথা যদি সুজানা একটু বলি, আমরা আসলে বিগত সময়ে যেই রেজাল্টটা দেখেছি, গতবারেরও যে রেজাল্ট খুব ভালো ছিল তা নয়, কিন্তু এবার তার থেকেও খারাপ হয়েছে, এটা বলতে হবে। একজনকে পেলাম, আমি একটু জানতে চাই, রেজাল্ট তো হয়েছে, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, গোল্ডেন এ প্লাস এসেছে। সব মিলিয়ে এবার পরীক্ষার প্রশ্ন কেমন ছিল? আমরা দেখতে পাচ্ছি যে পাশের হারটা কমেছে। তোমাদের স্কুলের কি অবস্থা এবং সব মিলিয়ে প্রশ্ন যেগুলো হয়েছিল সেটা কেমন হয়েছিল? প্রশ্ন মোটামুটি সবগুলো সাবজেক্টেরই ভালোই ছিল। কিছু কোয়েশ্চেন একটু গত বছরের থেকে একটু ভিন্ন ধাঁচে ছিল, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই হয়েছে মনে করব। যদি সারা বছর ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকে তাহলে ভালোই রেজাল্ট আশা করা যায় আর কি। তোমাকে অভিনন্দন তোমার রেজাল্টের জন্য। বলছিলাম যে আসলে একজন দুজন করে শিক্ষার্থীরা আসলে এখন স্কুলে আসবে, তোমার রেজাল্টটা তোমার মুখ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি জিপিএ 5 পেয়েছি। সকাল থেকে অনেক টেনশনে ছিলাম আসলে, কারণ হচ্ছে ওয়েবসাইটে ঢুকতে পারছিলাম না, তো এই জন্য অনেক ভয় লাগছিল। কিন্তু পরে যখন ঢুকতে পেরেছিলাম অ্যান্ড দেখেছিলাম জিপিএ 5 এসেছে, তখন অনেক খুশি হয়েছিলাম। অনেক আমি তো কান্না করে দিয়েছিলাম, কারণ আসলে রেজাল্টের এখন বা শিক্ষা অবস্থা যেরকম, তো একটু ভয়ে ছিলাম। আর হচ্ছে আমাদের হায়ার ম্যাথ কোয়েশ্চেনটা একটু ভুল আসছিল, তো সব কিছু নিয়ে একটু ভয়ে ছিলাম। বাট আলহামদুলিল্লাহ, রেজাল্ট অনেক ভালো হয়েছে। আই এম ভেরি হ্যাপি। আমার আম্মু বাবাও হচ্ছে আমার অনেক সাপোর্ট করছে, অ্যান্ড হচ্ছে তাদের দোয়ায় আসলে পাইছি আমি। সো আমি অনেক অভিনন্দন তোমাকে। আসলে সন্তানের সাফল্যের পেছনে বাবা মায়ের একটা বড় ভূমিকা থাকে। আপনার থেকে একটু জানতে চাইবো, পুরোটা সময় আসলে কিছুটা তো সংশয় ছিলই, টেনশন ছিল, এখন আসলে কেমন বোধ? আসলে আমার বড় মেয়েও আবার ইন্টার দিচ্ছে, দুই মেয়েকে নিয়ে আমার অনেক টেনশন ছিল, কি হবে কি হবে না। এবার যেহেতু আবার শিক্ষা চেঞ্জ হয়েছে, তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, সবার দোয়ায় আজকে মেয়ে ভালো রেজাল্ট করেছে। মেয়ের সাথে মাকেও আসলে অভিনন্দন। সুজানা, বলছিলাম যে রেজাল্ট হাতে পেয়েই আসলে শিক্ষার্থীরা কিন্তু একে একে আসা শুরু করবেন এবং তাই কিন্তু হয়েছে। আর বরাবর আমরা যে উচ্ছ্বাসটি দেখি, সেই উচ্ছ্বাসটি শুরু হতে কিন্তু আরেকটু সময় লাগবে, কারণ সেই উচ্ছ্বাসে কিন্তু সবচেয়ে বড় অংশীদার যারা, তারা হচ্ছে পরবর্তী পরীক্ষার্থী যারা আছে তারা, কারণ তারা তাদের বড় আপুদের এই সাফল্যটা উদযাপন করে। তো উৎসব এখনো শুরু হয়নি, হবে, তখন হয়তো বা তাদের আনন্দটুকু দেখাতে পারবো। সুজানা।